আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অ্যাক্সেস বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা যে ব্যাপারটি দেখব সেটি হচ্ছে আমরা ফর্মে যখন অনেকগুলো কন্ট্রোল ব্যবহার করে থাকি, এই কন্ট্রোলগুলোকে কিভাবে এনকোডিং করা যায় সেই ব্যাপারটি দেখব। তো চলুন তাহলে দেখা যাক। আমরা যখন এমএস অ্যাক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে কোনো ফর্ম তৈরি করি, দেখা যায় ফর্মটিকে ফুল স্ক্রিন মোডে করা লাগতে পারে। তো ফর্মকে কিভাবে ফুল স্ক্রিন মোডে করা যায় তার প্রসেস দেখানো আছে, সে বিষয়ে ভিডিও চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই সময় করে দেখে নেবেন। তো তারপরেও আমি একটু দেখাচ্ছি, কারণ আজকের এই ভিডিওর সুবাদে এটি অবশ্যই আমাদের তৈরি করে নিতে হবে। তো আমি যদি আমার এই ফর্মটিকে আপনারা দেখতেই পাচ্ছেন, হোমে এসে যদি ভিউ করি তাহলে এটি কিন্তু ফুল স্ক্রিন মোডে নেই। ফর্মটি আমি যে সাইজ নির্ধারণ করে দিয়ে রাখছি ঠিক ওই অনুযায়ী কিন্তু আমাদের সামনে ওপেন হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে, কিন্তু আমি তো আসলে এইভাবে চাচ্ছি না। ফর্মটি রান হওয়ার সাথে সাথে ফুল স্ক্রিন মোডে রান হবে, ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, তাহলে সেটি আমরা আগে তৈরি করি, তারপরে এনকোডিংয়ের কাজটি দেখব। আমরা ডিজাইন ভিউতে যাচ্ছি। তো আজকের মেন যে টপিক সেটি হচ্ছে, আমরা যদি অ্যারেঞ্জ এই ট্যাবে আসি তাহলে এখানে পজিশনের আন্ডারে এনকোডিং দেখা যাচ্ছে। এই এনকোডিংয়ের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, সে ব্যাপারে আমরা আজকে বিস্তারিতভাবে জানব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা ফর্মটিকে ফুল স্ক্রিন মোড করে নেই। তার জন্য ফর্ম সিলেক্ট রাখতে হবে, আসতে হবে ডিজাইন, প্রপার্টি শিট আমরা অন করে নেই। এখানে ফর্ম সিলেক্টে দেখা যাচ্ছে। আমরা ইভেন্টে আসি, অনলোড ইভেন্টে আমাদের ভিবিএ কোড ইউজ করতে হবে, অথবা ম্যাক্রো দিয়ে করা যেতে পারে, সে ব্যাপারে পরে দেখাচ্ছে। তো জাস্ট আমরা ইলিপস বাটনে ক্লিক করি, তাহলে আমরা এই প্রাইভেট সাব ফর্ম আন্ডারস্কোর লোড ইভেন্ট, এটি কিন্তু একটি ইভেন্ট, ঠিক আছে ব্যাপারটা? এখানে আমাদের ছোট্ট এক লাইন কোড দিতে হবে, সেটি হচ্ছে ডু সিএমডি ডট আমরা নিব ম্যাক্সিমাইজ। ওকে, তাহলে ম্যাক্সিমাইজ আমরা দেখতে পাচ্ছি। আপনি চাইলে ম্যাক্সিমাইজ, মিনিমাইজ অনেক কিছু তৈরি করে নিতে পারেন। আমরা ট্যাব কির মাধ্যমে সেট করে দেই এতটুকুই কোড। এখন আমরা কোড উইন্ডো হতে বের হয়ে যাচ্ছে। আমরা সেভ করে যদি আমাদের ফর্মটিকে হোমে এসে ভিউ করি তাহলে দেখা যাচ্ছে ফর্মটি ফুল স্ক্রিন মোডে ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, তাহলে এটি গেল একটা প্রসেস। আমরা আরেকটা প্রসেস দেখব ম্যাক্রোর মাধ্যমে। আমাদের যাদের ভিবিএ কোড বুঝতে সমস্যা তারা ম্যাক্রো বিল্ড করে নিব, তার জন্য ম্যাক্রো বিল্ডার। ওকে, তাহলে আমরা ম্যাক্রো অ্যাকশনে আসতে পারবো, ঠিক আছে? এখানে আমরা টাইপ করি ম্যাক্সিমাইজ উইন্ডো, তাহলে ম্যাক্সিমাইজ উইন্ডো আমরা দেখতে পাচ্ছি। ওকে, এতটুকুই আমরা ট্যাব কির মাধ্যমে সেট করে নিলাম। সেভ করি, ক্লোজ করি। এখন যদি হোমে এসে, এবং আমরা এখানে অনলোড ইভেন্টে দেখতে পাচ্ছি এমবেডেড ম্যাক্রো। ওকে, আমরা ভিউ করি তাহলে দেখা যাচ্ছে ম্যাক্রোর মাধ্যমেও আমরা চাইলে আমাদের এই ফর্মটিকে ফুল স্ক্রিন মোডে আমরা তৈরি করে নিতে পারি। আপনার মনিটর যেমনই হোক না কেন, যত রেজুলেশন কাভার করুক না কেন, ফুল স্ক্রিন মোডে চলে আসবে। অথবা আমরা ম্যাক্রোটি আরেকটি প্রসেসে তৈরি করতে পারি, যেহেতু বেসিক লেভেলের ব্যাপারগুলো, সো আমরা পুরো প্রসেসগুলোই জানবো, কখন কোন প্রসেস দরকার হয় আমরা ঠিক সেভাবে কাজ করব, ঠিক আছে? আমরা চলে আসি ক্রিয়েটে। ক্রিয়েট থেকে এখানে ম্যাক্রো, এই যে ম্যাক্রোস অ্যান্ড কোড ক্লিক করতে হবে, টাইপ করতে হবে ম্যাক্সিমাইজ উইন্ডো, এন্টার কি প্রেস করুন। এখন কন্ট্রোল এস প্রেস করে আমরা ম্যাক্রোটিকে সেভ করব। ওকে, ম্যাক্রো আন্ডারস্কোর আমরা দেই ম্যাক্সিমাইজ। ওকে, ম্যাক্স রাখি আপাতত। ওকে, এবং এই ব্লক হতে বের হয়ে যাচ্ছে। এখন অনলোড ইভেন্ট আমরা যদি এই ড্রপডাউনে ক্লিক করি তাহলে দেখা যাবে আমরা কেবল যে ম্যাক্রো তৈরি করলাম সেটি এখানে ডিসপ্লে হচ্ছে। সিলেক্ট করে দিন, ব্যাস এতটুকুই। হোম, আমরা সেভ করি, ভিউ করি, তাহলে দেখা যাচ্ছে ফর্মটি ফুল স্ক্রিন মোডে ওপেন হয়ে যাচ্ছে। এখন আসা যাক আমাদের মেইন টপিকে, সেটি হলো এনকোডিং। এনকোডিং হচ্ছে আমরা এখানে যে কন্ট্রোলগুলো দেখতে পাচ্ছি, দেখুন ফর্ম আমার ফুল স্ক্রিনেই ওপেন হয়ে যাচ্ছে, কিন্তু এখানে টাইমের ব্যাপারটি মাঝখানে ডিসপ্লে হচ্ছে। এটি তো দরকার আমার এখানে, অর্থাৎ লাস্টে, তাই না? আবার দেখা যাচ্ছে পিকচার কন্ট্রোল আমার এখানে দরকার, এখানে রেকর্ড, এই যে নেক্সট রেকর্ড বাটনগুলো, এগুলো তো আমি এখানে চাচ্ছি না, আমি চাচ্ছি এই পাশে রাখার জন্য, ঠিক আছে?
বা আমি যদি চাই আরও নিচে রাখার জন্য, তাহলে সেটি অ্যানকরিংয়ের মাধ্যমে আমরা সেট করে দিতে পারবো। ওকে, তো সেটি আমরা একটু দেখি। আমরা অ্যারেঞ্জ ট্যাবে আসি, তাহলে অ্যানকরিং দেখা যাচ্ছে এখানে ডিসেবল। এটি অ্যাক্টিভ করার জন্য যে কন্ট্রোলটিকে চাচ্ছি আমরা রিসার্চ করার জন্য সেটি সিলেক্ট করতে হবে। প্রথমে ডেটের ব্যাপারটি আমরা দেখি, ডেট এবং টাইম। আমরা চাচ্ছি একেবারে এখন যে অবস্থা আছে ফর্মটি রান হওয়ার সাথে সাথে এগুলো যেন একেবারে রাইট টপে যেন থাকে। সেটির জন্য আমরা সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে অ্যানকরিং এনেবল হয়ে গিয়েছে, অর্থাৎ অ্যাক্টিভ দেখাচ্ছে। ড্রপ ডাউনে যদি ক্লিক করা হয় এখানে বিভিন্ন ধরনের সেটিংস দেখা যাচ্ছে। আমরা হয়তো বা অনেকেই এই সেটিংসের কাজগুলো জানি না। ওকে, স্বাভাবিকভাবে যতগুলো কন্ট্রোল ফর্মে ক্রিয়েট করা থাকে সবগুলো কিন্তু টপ লেফট আকারে থাকে, আপনারা এখন দেখতে পাচ্ছেন। বা আমি যদি অন্য একটি কন্ট্রোল সিলেক্ট করি তাহলে সেটিও আমরা টপ লেফটে দেখতে পাচ্ছি। অনুরূপভাবে এখানে যে কন্ট্রোলগুলো আছে আমরা যদি সিলেক্ট করি তাহলে দেখতে পারবো টপ লেফট, তার মানে বাই ডিফল্ট হিসেবে টপ লেফটই থাকে। এখন আমরা ডেটের ব্যাপারটি দেখতে চাচ্ছি, ডেট এবং টাইম সিলেক্ট করে নেই, অ্যানকরিংয়ে আসি। যেহেতু টপ রাইটে দরকার আমাদের, তাই না, সিলেক্ট করে দেই। এখন সেভ করে যদি আমরা একটু হোমে এসে ভিউ করি তাহলে কি দেখা যাচ্ছে, একেবারেই টপ রাইটে কিন্তু ডিসপ্লে হচ্ছে। আগে আমার মিডিলে ডিসপ্লে হতো, সেটি আমরা এখন রাইটে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, আরও কিছু ব্যাপার আমরা দেখি। এখন এই পিকচার কন্ট্রোলটিকেও আমার দরকার একেবারে রাইটে রাখার জন্য, তাহলে আমরা যেটি করব অ্যারেঞ্জে আসতে হবে, অ্যানকরিং, এটিও আমরা রাখবো টপ রাইট। ওকে, যদি আপনি এখান থেকে প্রশ্ন আসতে পারে স্টেজ ডাউন অ্যান্ড রাইট যদি করা হয় তাহলে এটি কিন্তু সাইজটা আমাদের লস্ট হবে। আমি একটু পরে দেখাচ্ছি। আমরা হোমে এসে ভিউ করি, তাহলে দেখুন পিকচার যে কন্ট্রোলটি আমার ছিল সেটি কিন্তু ডান দিকে ডিসপ্লে হচ্ছে। ঠিক আছে, জাস্ট আমার এখানে ছিল, এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি। অনুরূপভাবে বাটনটিকে আমরা নেই, অ্যারেঞ্জ, অ্যানকরিং, এটি আমাদের বটমে দরকার, তাই না, বটম রাইটে। তাহলে বটম রাইট, হোম, ভিউ, বটম রাইটে কিন্তু ডিসপ্লে হচ্ছে। ওকে, এখন স্টেজের ব্যাপারটি আমরা দেখি, অর্থাৎ এই কন্ট্রোলটিকে যদি আমরা অ্যারেঞ্জ থেকে আবারও আসি আমরা অ্যানকরিং, এইটা যদি রাখি স্টেজ ডাউন অ্যান্ড রাইট তাহলে কি হয় দেখুন একটু। দেখুন পুরো কন্ট্রোলটি কিন্তু অন্যরকম একটি সাইজে ডিসপ্লে হচ্ছে, তার মানে কাস্টম রিসাইজ হয়ে গিয়েছে, অর্থাৎ স্টেজ হয়ে গিয়েছে। ওকে, তাহলে এটি অবশ্যই আমরা রাখবো না। আমরা যেটি করব অ্যারেঞ্জ থেকে অ্যানকরিং টপ রাইট এইটা রাখবো। এখন আমরা ডান পাশে যে কন্ট্রোলগুলো আছে সেগুলোর ব্যাপার দেখেছি কিভাবে আমরা অ্যানকরিং করতে পারি, কিন্তু বাম দিকে যদি কোনো কন্ট্রোল থাকে তাহলে সেগুলো কিভাবে কন্ট্রোল করা যায়, ঠিক আছে, সেই ব্যাপারে আমাদের একটু জানতে হবে। তো ডান দিকের জন্য আমরা অ্যানকরিং থেকে ওই সেম প্রসেসে দেখতে পাচ্ছি স্টেজ ডাউন আমরা দেখতে পাচ্ছি, তার মানে এইটার মতোই এখানে কিন্তু সিম্বলও ডিসপ্লে হচ্ছে, অর্থাৎ কন্ট্রোলটি তাদের মতো একটি রিসাইজে চলে আসবে। এবং বটমে যদি রাখা হয় তাহলে লেফট বটমে ডিসপ্লে হবে। ফর এক্সাম্পল আমি ক্রিয়েটে আসি অথবা ডিজাইন, একটি বাটন আপাতত এখানে ড্র করে নেই, সেটি হবে প্রিভিয়াস রেকর্ড, নেম আকারে থাকবে ফিনিশ। এইটাকে আমি চাচ্ছি লেফটে রাখার জন্য, যেহেতু এটা লেফটেই আছে। ওকে, আমরা যদি হোমে এসে ভিউ করি তাহলে এটা লেফটেই আছে, তাই না, কিন্তু নিচে দরকার এইটার মতো, যে নেক্সট রেকর্ডের মতো। তাহলে আমরা যেটি করব সিলেক্ট করি অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে অ্যানকরিং বটম লেফট, কাজ শেষ, সেভ ভিউ। তাহলে এখন দেখা যাচ্ছে নেক্সট বাটনের অ্যালাইনমেন্টে কিন্তু প্রিভিয়াস রেকর্ডও আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই বাটনও কিন্তু এইটার সাথে অ্যালাইনমেন্ট ঠিক অবস্থায় দেখা যাচ্ছে। তার মানে হলো অ্যাক্সেসে আমরা কিন্তু এই অ্যারেঞ্জ থেকে অ্যানকরিংটা স্মার্টলি ইউজ করতে পারি, এবং ফর্মে এটা আমরা অবশ্যই ইউজ করব যখন ফর্মটি আমাদের ফুল স্ক্রিন মোডে দরকার হবে। ঠিক আছে ব্যাপারটা। এবং মাঝখানে যদি কোনো কন্ট্রোল থাকে তাহলে সেগুলোও কিন্তু অ্যারেঞ্জ থেকে এসে আমরা যদি অ্যানকরিংয়ে ক্লিক করি তাহলে এখানে স্টেজ সব ব্যাপারগুলো দেখা যাচ্ছে, স্টেজ অ্যাক্সেস টপ, তারপর হচ্ছে ডাউন অ্যান্ড অ্যাক্সেস, স্টেজ অ্যাক্সেস বটম। ঠিক আছে, এগুলো আপনারা কন্ট্রোল ক্রিয়েট করে একটা একটা করে দেখবেন কিভাবে অ্যালাইনমেন্ট করলে বা কিভাবে রিসার্চ করলে আমাদের ফর্মের লুকটা খুব ভালো দেখাচ্ছে। ঠিক আছে ব্যাপারটা, জাস্ট আমি প্রসেসটা দেখাই দিলাম, এরপর আপনারা তৈরি করে নেবেন।
তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকে মাইক্রোসফট অ্যাক্সেসের ভিডিও। আজকের এই ভিডিওতে আমি দেখালাম মাইক্রোসফট অ্যাক্সেসে কিভাবে অ্যানকোরিং ইউজ করতে হয় এবং ফর্মের সৌন্দর্য কিভাবে বৃদ্ধি করতে হয় এবং ফর্মকে কিভাবে ফুল স্ক্রিন মোডে তৈরি করতে হয় তার বিস্তারিত প্রসেস আমি দেখিয়েছি। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে পারেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। মাইক্রোসফট অ্যাক্সেসের উপরে বেসিক, অ্যাডভান্সড, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স, বিভিন্ন প্রজেক্ট, মাইক্রোসফট অ্যাক্সেসে কীভাবে এসকিউএল ইউজ করতে হয় সব ভিডিও দেওয়া আছে, প্লেলিস্ট আকারে পাবেন। ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্কগুলো দেওয়া আছে, অবশ্যই দেখবেন। আর অন্য অফিস প্যাকেজ প্রোগ্রামগুলো জানার জন্য চ্যানেলটি ফলো করতে পারেন, ভালো ভালো ভিডিও দেওয়া আছে এবং অন্য টিপস অ্যান্ড ট্রিক্সগুলো সময় করে দেখে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।